আমি কমপক্ষে আপনার দিকে 10 মিনিট ধরে তাকিয়ে আছেন। আমি শহীদুল ইসলাম কারো প্রেমে পড়ব এটা অসম্ভব। আমি নিজের জীবন নিয়েই বাঁচি না। আমার আব্বা প্যারালাইসিসের রোগী, রংপুরে ভাঙা বাড়িতে ভাঙা চকিতে শুয়ে আছেন। মা একটা সমিতিতে আয়ার কাজ করেন। আমাদের অনেক জমি জমা ছিল এক সময়, তিস্তার পানিতে ভেসে গেছে। আমার বড় বোনের বিয়ে হয়েছিল, এখন সে বাবার ঘাড়েই চেপেছে। আর আমার ছোট 2 বোন বিয়ের অপেক্ষায় আছে। আমি দিনে বাইক চালাই আর রাতে ল কলেজে নাইট শিফটে পড়াশোনা করি। বলেন তো, আমার কি প্রেম করা সাজে? তবু আমি প্রেমে পড়লাম। স্যার, আপনি মনে হয় একটু বলদ আছেন। আপনি মনে হয় প্রেমে পড়ছেন। এই পিচ্ছি, কি বললি? আমার নাম পিচ্ছি না, আমার নাম পুষ্পারাজ। আপনার বলদ কমু না তো কি কমু? আমি কমপক্ষে আপনার দিকে 10 মিনিট ধরে তাকিয়ে আছেন। এর কয়ে প্রথম দেখা দিয়ে ভালোবাসা আমি দেখছি সিনেমায়। এখন কি করব? যান গিয়ে আপনার বাসা চিন্নায়। আমি রাইড শেয়ার করি, বিচিত্র অভিজ্ঞতা হয়, প্রেমের প্রস্তাবও পাই। যেখানে রাখবো? হ্যাঁ, এই যে সামনে। হ্যাঁ হ্যাঁ। 350 টাকা আসছে। ভাইয়া, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? একটা কল করবো। আসলে ভাই আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, ফোনটা ব্যাগেই আছে। আর আমার নাম্বারটা আপনার ফোনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে আমাকে কল করতে পারেন। হ্যাঁ, আপনি কল করবেন তো? আমি তো না শুধু শুধু আপনাকে কল করব। ভাইয়া, আমি কি সুন্দর না? আপনি সুন্দর। তাহলে আপনি বোঝেন না একটা সুন্দর মেয়ে এত নাটক করে কেন আপনার নাম্বার কালেক্ট করলো? বুঝেছি, আপনি মনে হয় আগে কখনো প্রেম করেন নাই, তাই না? আমার অবস্থা খারাপ। আমি শয়নে স্বপনে ঘুমে জাগরণে শুধু পারিজাতের মুখ দেখি। আমার সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে। কিন্তু পারিজাতের কি অবস্থা? আমাকে দেখার পর থেকে পারিজাত, যার আসল নাম জাফরিন, সেও আমার জন্য পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল।